হরে কৃষ্ণ। তপস্যাও তিন প্রকারের হয়: সাত্ত্বিকী বা সত্ত্বগুণ সম্পন্ন, রাজসী বা রজগুণ সম্পন্ন এবং তামসী বা তমগুণ সম্পন্ন। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকেই সাত্ত্বিক তপস্যা বলা হয়। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। সাত্ত্বিক তপস্যা আবার তিন ভাগে বিভক্ত: কায়িক, বাচিক ও মানসিক। পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংস এইগুলিকে কায়িক তপস্যা বলা হয়। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কপটতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়। এই রকম ত্রিবিধ তপস্যা যদি শ্রদ্ধা সহকারে ফলের আশা না করে করা হয় তখন তাকে বলা হয় সাত্ত্বিক তপস্যা। তপস্যার এই রকম শ্রেণী বিভাগ শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়, যার নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, এই অধ্যায়ের 14 থেকে 19 নম্বর শ্লোকের মধ্যে বলা আছে। হরে কৃষ্ণ।